ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলের হাতে হাত করা পরানো হয়নি, হাত করা পরানো হয়েছে ন্যায় বিচারের হাতে, হাত করা পরানো হয়েছে আইনের শাসনের হাতে, হাত করা পরানো হয়েছে রক্ত দিয়ে কেনা দেশের সংবিধানের হাতে, হাত করা পরানো হয়েছে সুপ্রিম কোর্টের হাতে, হাত করা পরানো হয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির 10,000 সদস্যের হাতে। যেই হাত করা ন্যায় বিচারের জন্য নয়, যেই হাত করা আইনের শাসনের জন্য নয়, যেই হাত করা মানুষের জন্য নয়, সেই হাত করা থাকতে পারে না। সুতরাং আমরা এই হাত করাটি এখন এখানে ছেড়ার মধ্য দিয়ে আমরা আমাদের সর্বোচ্চ প্রতিবাদ জানাচ্ছি। আমরা এখন এই হাত করাটি ছেড়ে দিচ্ছি। দেখুন আপনারা, কাজল সহ উসমান সহ যারাই গ্রেফতার আছেন আজকে ইনশাল্লাহ তাদেরকে বেল দেওয়া হবে, এবং যদি সেটা না হয় আমরা ধরে নেব যে দেশে কোনো আইন নাই, দেশে কোনো আইনের শাসন নাই, দেশে কোনো ইনসাফ নাই। আজকের আমরা সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন নির্বাচনে ভোট গণনার সময় যে ঘটনা ঘটে গেল সেটা আমরা বিভিন্ন ভিডিও ফুটেজে দেখেছি, কিন্তু দুঃখজনক যে যারা এই ঘটনা করেছে বহিরাগত, তাদেরকে এখনও গ্রেপ্তার করা হয়নি। তা আমাদের দাবি, ভিডিও ফুটেজ দেখে যারা এই ঘটনা ঘটেছে বহিরাগত, তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করার জন্য আমরা এই মানববন্ধন থেকে আহ্বান অনুরোধ করছি। আজকে সামান্য একটি বিষয় নিয়ে, নির্বাচনের গণনা নিয়ে আইনজীবীদেরকে গ্রেপ্তার করে যারা এই ঘটনার সাথে কোনো সম্পৃক্ততা নাই তাদেরকে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে যে হয়রানি এবং জামিন না দেওয়া, এটা তো অস্বাভাবিক মনে হয়। আজকে আমরা জানি বাংলাদেশের সুপ্রিম কোর্ট আমাদের দুটি ডানা, একটি বেঞ্চ এবং বার যদি না থাকে তাই বেঞ্চ থাকতে পারে না। বার যদি না থাকে বেঞ্চ কিভাবে চলবে? সুপ্রিম কোর্টের তো সিদ্ধান্তই আছে বার এবং বেঞ্চ সেম, একটি বার ভেঙে গেলে বেঞ্চ থাকে না। সুতরাং আমরা আশা করি এই আজকের বাংলাদেশে বিচার বিভাগের স্বাধীনতা নাই, নিম্ন আদালতে 100% স্বাধীনতা নাই, এটা সংবিধান লঙ্ঘন। সংবিধানের 22 অনুচ্ছেদে আছে যে বিচার বিভাগের স্বাধীনতা, এবং এই বিচার বিভাগের স্বাধীনতা একটি সাংবিধানিক বিষয়, এটা লঙ্ঘন করা হচ্ছে। যারা এই রিমান্ডের নামে আইনজীবীদেরকে হয়রানি করে তাদের বিচার দাবি জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। ভালো, আমরা আমাদের আজকের মানববন্ধনের শেষ পর্যায়ে চলে এসেছি। একজন সিনিয়র অ্যাডভোকেট জনাব মহসিন রশিদ বক্তব্য দিবেন। তার আগে আপনাদেরকে একটি জিনিস দেখাতে চাই। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার হাতে একটি হাতকড়া রয়েছে। এই হাতকড়াটি পরানো হয়েছে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলের হাতে। ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলের হাতে হাত করা পরানো হয়নি, হাত করা পরানো হয়েছে ন্যায় বিচারের হাতে, হাত করা পরানো হয়েছে আইনের শাসনের হাতে, হাত করা পরানো হয়েছে রক্ত দিয়ে কেনা দেশের সংবিধানের হাতে, হাত করা পরানো হয়েছে সুপ্রিম কোর্টের হাতে, হাত করা পরানো হয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির 10,000 সদস্যের হাতে। যেই হাত করা ন্যায় বিচারের জন্য নয়, যেই হাত করা আইনের শাসনের জন্য নয়, যেই হাত করা মানুষের জন্য নয়, সেই হাত করা থাকতে পারে না। সুতরাং আমরা এই হাত করাটি এখন এখানে ছেড়ার মধ্য দিয়ে আমরা আমাদের সর্বোচ্চ প্রতিবাদ জানাচ্ছি। আমরা এখন এই হাত করাটি ছেড়ে দিচ্ছি। দেখুন আপনারা, এ পর্যায়ে আমাদের সামনে সর্বশেষ বক্তব্য নিয়ে আসছেন আজকের সাধারণ আইনজীবীদের মানববন্ধনে আজকের সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট আমাদের শ্রদ্ধেয় অভিভাবক জনাব মহসিন রশিদ স্যার।
জনাব মহসিন রশিদ স্যার। বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুগণ এবং সাংবাদিক ভাইয়েরা, অত্যন্ত দুঃখজনক ঘটনা যে আমাদের সিনিয়র আইনজীবীদেরকে আজকে অ্যারেস্ট করা হয়েছে একটি মিথ্যা মামলায়। আমি জানি যে সেখানে রুহুল কুদ্দুস ছিল না, কাজল সাহেব ছিলেন না সেখানে। আমি দাবি করছি যে তাদেরকে ইমিডিয়েটলি মুক্তি দেওয়া হোক। বন্ধুগণ, আপনারা যারা এখানে সাংবাদিক আছেন, আপনারা লিখবেন এটা যে রুল হচ্ছে বেল, রুল জেল না, রুল রিমান্ড না, রুল হচ্ছে বেল। এবং তখনই বেল রিফিউজ করা যায় বা করে যখন আসামি পালিয়ে যাওয়ার আশঙ্কা হয়, তখনই কিন্তু এটা হয়। বেল হচ্ছে রুল। আমি আশা করছি যে লয়ার্স কাজল সহ উসমান সহ যারাই গ্রেফতার আছেন আজকে ইনশাল্লাহ তাদেরকে বেল দেওয়া হবে। এবং যদি সেটা না হয়, আমরা ধরে নেব যে দেশে কোনো আইন নাই, দেশে কোনো আইনের শাসন নাই, দেশে কোনো ইনসাফ নাই। সকলকে অসংখ্য ধন্যবাদ। মুক্তি 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 চাই। আজকের এই মানববন্ধনে উপস্থিত বিজ্ঞ আইনজীবী বৃন্দ, সম্মানিত সাংবাদিক বৃন্দ এবং অন্যান্য যারা আছেন, সবাইকে আমাদের সাধারণ আইনজীবীদের পক্ষ থেকে আরো একবার সাধুবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে যারা উপস্থিত আছেন, আজকে আইনজীবী হিসেবে আমরা সত্যি লজ্জিত। এই লজ্জায় আমাদের মাথা নুয়ে আসছে যে আমরা একজন আইনজীবীর জন্য, সিনিয়র আইনজীবীর জন্য আজকে মানববন্ধনে দাঁড়াতে বাধ্য হয়েছি। আমাদের আজকের মানববন্ধনে এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন সুপ্রিম কোর্টের আইনজীবী জনাব কাজী আখতার হোসেন, জনাব অ্যাডভোকেট কাজী আখতার হোসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক 3 বারের নির্বাচিত সবচেয়ে জনপ্রিয় সম্পাদক, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সিনিয়র অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সিনিয়র অ্যাডভোকেট এবং অত্যন্ত দক্ষ জনপ্রিয় আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল এর অন্যায় গ্রেফতার এবং তাকে মিথ্যা মামলায় সংযুক্ত করে 4 দিনের রিমান্ড দেওয়ার প্রতিবাদে এবং তার মুক্তির দাবিতে আজকের এই